এবং সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল KM শাহিদুল হাসান, জাভেদ কাতার, ইশিকা আজিজ, জসিকা জিনিয়া, তাইজিন রহমান, সাবিনা জিয়া, শাহনাজ শাহরিয়ার, রিমা মোস্তফা এবং বাংলাদেশ বেতারে বাংলায় ধারা দেওয়া সামিদ আহমেদ এবং সাইদা জান্নাত। Ladies and gentlemen, Assalamu alaikum and a very good morning. Today is 26 March, the most সামরিক ও সাংস্কৃতিক বৈষম্যের কারণে পাকিস্তানি শাসক চক্রের প্রতি বাঙালিদের চরম অনাস্থার বহিঃপ্রকাশ। সাক্ষীরা বহু মুক্তিযোদ্ধা আজও বন্ধুত্ব নিয়ে বেঁচে আছেন। বীরত্বের নিদর্শন স্বরূপ উজ্জ্বল নক্ষত্রের মতো জাতির ইতিহাস সংগ্রাম হয়ে আছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে সেই সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনায় আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ 2026-এর স্বাধীন ব্যবস্থাপনা হয়েছে মমতাজের পুলিশা। আজকের কুচকাওয়াজের কমিটির উপনায়ক 71 রেজিমেন্ট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাতুল ইসলাম SPP 71 রেজিমেন্ট ব্রিগেডের কমান্ডার সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন ব্রিগেড মেজর দানিয়েল এবং DAAMQMG মেজর আব্দুল মোতালেব। আজকের কুচকাওয়াজের সাউন্ড কমিউনিকেশন ও শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছে নয়পদাতিক ডিভিশনের নয়সিগন্যান্স ব্যাটালিয়ন। প্যারেড ময়দানের উভয় পাশে LED স্ক্রিন এবং দর্শক গ্যালারিতে LCD মনিটর স্থাপনের মাধ্যমে কুচকাওয়াজকে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, মহামান্য রাষ্ট্রপতির আগমন, মহামান্য দর্শনের তথ্য সারা গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন, মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের কুচকাওয়াজ, পদাতিক বহর এবং অন্যান্য বাহিনীর কুচকাওয়াজ, প্যারাট্রুপার দলের অবতরণ ও অভিবাদন, আর্মি ও রিস্যুরেন্স, Honorable President, takes salute and reveals the knowledge. March past by Freedom Party's contingent, March past of Fleet Power, free fall by paratroopers, fly past of Army Aviation, Naval Aviation, BGB Air Wing, and Land Forces. march past by McNair's Column, Fly past and all related display by Bangladesh Air Force. march past by combined band party, Exchange of pleasantries with contingent commanders by Honorable Dr. Helicopter, অত্যাধুনিক MI Box এবং ওয়ান ডে সোচ হেলিকপ্টার এবং পাঁচটা 295 ডাউন ওয়ার্কার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভিযোগ সভাপতি আলমগীর কতটা পৃথক এভিয়েশন রেঞ্জ এবং চট্টগ্রাম আর্মি এভিয়েশন কমান্ডের সঙ্গে আর্মি এভিয়েশন গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে অত্যাধুনিক বেল ফোর্স এবং JX-1 হেলিকপ্টার। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য এমন পরিস্থিতিতে অসীম ধৈর্য ও নিরাপত্তার পরিচয় দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য অবদান রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর গ্রহণ করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরার পেছনে আমাদের সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। অসহায় হয়ে আত্মসমর্পণের মাধ্যম হয় যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সীমিত সম্পদ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক সুসংগঠিত ও পেশাদার ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। ট্রাক জাহাজের মধ্যে রয়েছে বানৌজার টুনা, তিমি, ডলফিন, পেঙ্গুইন, সঙ্গীত এবং হাতিয়া। এছাড়াও সমুদ্রের সার্ভে পরিচালনার জন্য নির্মিত হয়েছে বানৌজা দর্শক এবং বানৌজা কন্যাসহ আধুনিক সার্ভে জাহাজ। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি অত্যাধুনিক ডাইভিং বোট, গামছি, বাসামা এবং পানকর্মী নৌবহরে সংযোজিত হয়েছে। দেশীয় প্রযুক্তি এবং দক্ষ কারিগরদের তত্ত্বাবধানে নির্মিত এসব জাহাজ কম খরচে এবং স্বল্প সময়ে নৌবহরের সক্ষমতা বাড়ায়। তার যান সংখ্যা 140টি। বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে অবতরণ করছেন লেফটেন্যান্ট জাহিদুর রহমান, তার যান সংখ্যা 118।